তোমার বাবার জানাজা আমরা কেউ পড়তাম না, আপনার সবাই আসেন আসেন, আমরা কেউ পড়তাম না। ভাই জমি কয়টা দিন শুন? হাব বেড়া, জমি কয়টা দেখেন ওটা তোর জানার দরকার আছে? কাজ কর। আর তুই ভালো মতো বাঁধ, ওটা ভালো মতো বাঁধ, টানা বাঁধ। আরে সুদকুর খান সাহেবের পুলা তো আঙ্গুর জমি দখল করে আলতাছে, তাড়াতাড়ি আব্বার এই খবরটা দি। আব্বা আব্বা জানো কিছে? কিসে? সুদকুর খান সাহেব আছে না, সে তো আঙ্গুর সব জমি দখল করে নিতেছে, তাড়াতাড়ি চলো। আরে এই দাঁড়া, ওইগুলো কি সরাও ইনতে। আমার জমি নইতে কি খুঁটাখাটি কি আর দেশটা কি মগের মূল্য কই গেছে গা? গরিবের উপরে এত জুলুম কি আর? আমি খুঁড়া মোটা তুললে আলমু। আমার লগে কোনো কথা নাই, আব্বার লগে যা দেখা করো। আমি খুঁড়া মোটাইতে তুললে আলমু, আমি জানি না কিছুই। খুঁড়া তুললে আর তোমার আর গেলমু। আসো। আমার জমি কি খান সাহেব, আপনার ছেলে আমার জমি দখল নিয়ে নিল। আমি দিন আনি দিন খাই, আমার এই জমিটাই আমার শেষ সম্বল ছিল। আপনার ছেলে যায় তাও দখল করে নিল, কারণটা কি? আমি গরিব মানুষ, আমার উপরে এত জুলুম কি আর? জমি তো দখল করবোই, আমি দখল করতে বলছি। আমার সাথে কি চুক্তি ছিল তোমার মনে নাই? 1 বছরের কথা বলে টাকা নিছ, আসল টাকাই তো দিতে পারো না, সুদের টাকা কিভাবে দিবা? এর জন্য তোমার জমি দখল দিয়ে দিচ্ছি, সময় তো শেষ। শেষবারের মতো একটা সুযোগ দেন আমার, একটা সুযোগ। আর কি সুযোগ? আর কোনো সুযোগ নাই, সুযোগ অনেক দিছি, যাও। আপনার আমি কোনোদিনও ক্ষমা করতাম না, এটা আমার শেষ সম্বল ছিল। আপনি আমার উপরে যে জুলুম করছেন, আমি কোনোদিনও আপনি মাফ করতাম না, এটা ক্ষমা নেবেন না। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরাতুল বাকারা আয়াত 275। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। সুদ হচ্ছে সেই 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে একটি। সুদের সাথে যারা জড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে অভিশপ্ত করেছেন। তিরমিজি হাদিস নং 1206। সুদের টাকায় কোনো বরকত নেই। যে সুদ খাইলো সে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। আস্তাগফিরুল্লাহ। সূরা বাকারা আয়াত 278 থেকে 279। আমাদের সমাজে দেখবেন কিছু লোক রয়েছে, তারা সুদের বিরুদ্ধে কথা শুনলেই তাদের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। হুজুর আইনে বক্তব্যটা কই শুনবার পামু? এটা মাহফিলে পাবে। মাহফিল কি? মাহফিল হচ্ছে একটা ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ। এখানে তোমরা অ্যাড মুক্ত হালাল কন্টেন্ট পাবে। আসসালামু আলাইকুম। এই দাঁড়ান, আপনি আজকে কি বিষয় নিয়ে ওয়াজ করছেন? আপনি তো পুরোটা আমার বিষয়, আমার বিরুদ্ধে ওয়াজ করছেন। আমি তো আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। কথা বলিনি মানে? আপনি তো সবগুলো কথা আমার বিরুদ্ধে বলছেন। আপনি কি আলোচনার কোনো টপিক পান না আজকে? আমি সুদের বিষয় নিয়ে কথা বলছি। সুদ ছাড়ানো কোনো টপিক ছিল না? সুদের বিরুদ্ধে আপনার কথা বলা লাগে? কতগুলো মানুষ ছিল মসজিদের ভিতরে? আমি মসজিদের সহসভাপতি, আপনি কোথায় চাকরি করেন আমি দেখে নিব। এই অত্র উপজেলা আপনি কোথাও চাকরি করতে পারবেন না, কথা বেশি বলেন না। আরে সুদকুর খান সাহেব তো মারা গেছে। তাই নাকি? যে জ্বালানো জ্বালাইছে মানুষকে বলার বাহিরে। এই তোমার আব্বা জানাজার ভরবা, ইমাম সাহেব কই? আপনারা দয়া করে একটু দাঁড়ান, আমি ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি। তা তাড়াতাড়ি আহো, নাহলে আমরা কুলি যামগা। হুজুর আমার বাবা মারা গেছে, একটু তাড়াতাড়ি চলেন, সবাই দাঁড়া রয়েছে, জানাজা দিতে হবে। তোমার বাবার জানাজা আমি পড়াইতে পারবো না। তোমার বাবা নামাজে অন্তর্ভুক্ত ছিল না, তোমার বাবা সুদ খাইছে। তোমার বাবা সমাজের মানুষের উপর যে অত্যাচার জুলুম অবিচারটা করছে, তুমি তাদের কাছে গিয়ে দেখো তারা কি বলে, তারপর তুমি আমার কাছে আইসো। আমি তোমার বাবার জানাজা পড়াইতে পারবো না, তুমি যাও। কতক্ষণ আগে গেল খান সাহেবের ছেলেটা হুজুরকে ডাকতে, এখনো আসলো না। চাচা আমার আব্বা তো মারা গেছে, আপনি একটু চলেন আমার আব্বার জানার দ্বারা পড়তে। না 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 না, তোমার আব্বার জানাজারে আমি যাইতে পারবো না। তোমার আব্বা যা জুলুমটা করছে আমার রূপে, তোমার আব্বা আমার শেষ সম্বল জমি টুকাইরা নিছে আমার কাছ থেকে। তোমার আব্বার তো আমি ওই দিনই কইছি তোমার আব্বার আমি ক্ষমা করতাম না। তোমার আব্বার জানাজারে আমি যাওয়ার হইতাম না, তুমি যাও গা, যাও।
হুজুর কি আসে নাই? আমার বাবা সুদ খাইতো, আমার বাবা নামাজ পড়ে নাই, এই জন্য কোনো হুজুর আমার বাবার জানাজা পড়াইতে আসে নাই। তোমার বাবা সুদ খাইতো, তোমার বাবার জানাজা আমরা কেউ পড়তাম না, আপনারা সবাই আসেন আসেন, আমরা কেউ পড়তাম না, আসেন। না না আমরা কাকা আপনি আমার বাবার জানাজাটা পড়াই দিয়েছেন। আরে না না না, কোনো সুদখোরের জানাজা পড়ানো যাবে না। আমরা করতে পারবো না। ভাই আপনি এখানে কাঁদতেছেন কে? আপনার বাবার জানাজা দিবেন না? আমার বাবারে কেউ জানাজা দেয় না, আমার বাবা সুদ খাইতো দেখা। দেখছস ফাহিম, সুদ খাইলে মানুষ কতটা অপছন্দ করে, তার জানাজারও আসে। হ্যাঁ ঠিক বলছস, সুদ খাওয়া তো ভয়ঙ্কর পাপ, তাহলে তো সুদ খাওয়া যাবে না। দিতে পারলাম না বাবা, আমি তোমার জানাজাটা দিতে পারলাম না, আমারে তুমি ক্ষমা কইরা দিও।